আবার সবাইকে স্বাগতম। আমরা এইমাত্র বের করলাম বলটা কতক্ষণ শূন্যে থাকবে। এটা দিয়ে আমরা কি করতে পারি? এখন সব মুছে ফেলে আবার আঁকি, কারণ তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। এবার বরং আরেকটু সুন্দর করে আঁকি। তাহলে তাহলে আমাদের একটা বল আছে। দাঁড়ান, আগে ত্রিভুজ এঁকে নিই, সুন্দর করে এঁকে নিই। আমি বরং আরেকটু মোটা লাইন দিয়ে আঁকি। তাহলে এটাই সেই ভেক্টর যা আমি আঁকতে চেয়েছিলাম। সবুজ রং দিয়ে আনুভূমিক উপাংশ আঁকি। তীর চিহ্নগুলো একটু পরে দিচ্ছি, এখন আগে সব লাইন আঁকার কাজ সেরে নিই। ব্যাস, শেষ। ও, এটাও এঁকে নিই, দেখতে কাছাকাছি হয়েছে। আমি এবার পেইন্ট টুল ব্যবহার করে এখানে তীর চিহ্ন দিলাম, আবার রং বদলে সবুজ রং করে এখানেও তীর চিহ্ন দিলাম, রং আবার বদলে গোলাপি দিয়ে এখানেও আঁকি। এটা ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আনুভূমিক উপাংশ সমান 10 cos 45 ডিগ্রিজ, 10 cos 45 ডিগ্রিজ, বা যার সমান হয় 5√2। আমরা আরও বের করেছিলাম যে লম্ব উপাংশ সমান 10 sin 45 ডিগ্রি, এবং এটারও সমান ছিল 5√2। এবং আমরা বের করতে চাই কতক্ষণ এটা উপরে থাকে। তাহলে আমরা বলছি যে এর লম্ব উপাংশ হলো 5√2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি 5√2 মিটার পার সেকেন্ড বেগে যাই, তবে বলটার নিচ থেকে সর্বোচ্চ বিন্দুতে যেতে কত সময় লাগে, যেখানে এটা স্থির হয়ে যায়, অর্থাৎ এর ভ্রমণ পথে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগে। এখানে এটা 5√2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে এবং পরে বেগ 0 হয়ে যায়। তাহলে কতক্ষণে মন্দন ঘটে বেগ 5√2 মিটার পার সেকেন্ড থেকে 0 হয়ে যায়? আমরা বলেছিলাম যে বেগের পরিবর্তন হলো -5√2 সমান ত্বরণ, যেটা হলো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণ সময়। আমরা বের করেছি যে সময় বলটা সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে পৌঁছে তা হলো √2 সেকেন্ড। এখানে সময় হলো √2 সেকেন্ড। এখানে এই সমীকরণ সমাধান করলেই তা পাওয়া যাবে। বলটা মাটি থেকে সর্বোচ্চ উচ্চতায় যেতে এই সময় লাগে, ঠিক একই সময় লাগবে আবারও ত্বরান্বিত হয়ে মাটিতে ফিরে আসতে। তাহলে উপরে যেতে √2 সেকেন্ড সময় লাগে এবং নিচে নেমে আসতেও √2 সেকেন্ড সময় লাগে। তাহলে মোট প্রয়োজনীয় সময়, সর্বমোট সময় লাগে 2√2 সেকেন্ড। 2√2 সেকেন্ড, এটাই মোট সময়, যা বেশ সুন্দর একটা জিনিস যা আমরা বের করেছি। এটা আমরা পরে কাজে লাগাতে পারবো। আমরা কি এটা বলটা কত দূর যাবে তা বের করতে ব্যবহার করতে পারি, যে এটা কত দূর যাবে? আমরা এখন পর্যন্ত শুধু লম্ব দিকে বলের ত্বরণ নিয়ে কথা বলেছি। পুরোটা সময় জুড়ে বলটা যখন উপরের দিকে যাচ্ছিল তখন সে ডান দিকেও ভ্রমণ করছিল, কারণ এর আনুভূমিক উপাংশও রয়েছে। আমরা ধরে নিব আনুভূমিক উপাংশটি অপরিবর্তিত ছিল। আমরা এটা ধরতে পারি, তাই না? আমরা কিন্তু ধরে নিচ্ছি বায়ুর প্রতিরোধ নেই, কারণ বাতাসের প্রতিরোধ ধরলেই এগুলো আরও জটিল হয়ে যাবে। তাছাড়া এটা যদি আধুলি বা মার্বেল এর মতো কিছু হয়, এর খুবই অল্প বায়ু প্রতিরোধ থাকবে। তো ধরে নিচ্ছি যে বাতাসের কারণে এটা তেমন ধীর হয়ে যাবে না, এবং বাতাস না থাকলে আর কিছু কি এর গতি কমাতে পারে আনুভূমিক দিকে? না, আর কিছুই তা পারে না, কারণ অভিকর্ষ শুধু নিচের দিকে কাজ করে। অভিকর্ষের কারণে কোনো কিছুর আনুভূমিক দিকে গতি ধীর হয়ে যায় না। একটু চিন্তা করুন, বরফের উপর কোনো কিছু ঠেললে, কোনো কিছু একে না থামালে, অর্থাৎ ঘর্ষণ বা বায়ুর প্রতিরোধ না থাকলে তা যেতেই থাকবে। আমরা যে শর্ত ধরে নিচ্ছি তা কিন্তু চাঁদের জন্য একদম প্রযোজ্য, কারণ চাঁদে বাতাস নাই। যাই হোক, পুরো সময় বল যখন উপর নিচ যাচ্ছিল, এটা কিন্তু ডানেও যাচ্ছিল এই গতিতে, যা 5√2 মিটার পার সেকেন্ড, তাই না? এখন আপনাদের কাছে প্রশ্ন, কতক্ষণ এটা ডানে যেতে থাকবে? এটা ডান দিকে ততক্ষণ যেতে থাকবে যতক্ষণ এটা বাতাসে ভ্রমণ করবে। আমরা কি জানি এটা কতক্ষণ শূন্যে থাকবে? হ্যাঁ, আমরা এইমাত্রই এটা বের করলাম। আমরা বের করেছি এটা শূন্যে 2√2 সেকেন্ড ধরে থাকে। এর আনুভূমিক দূরত্ব বের করার জন্য, বা কতক্ষণ এটা ভূমি বরাবর চলে তা বের করতে হলে, আমরা বলতে পারি আনুভূমিক দিকে দূরত্বের পরিবর্তন সমান গড় বেগ, যা হলো এটা, কারণ
এটা আসলে পরিবর্তিত হয় না, এটা সমান 5√2 মিটার সেকেন্ড গুণ সময় বা যতক্ষণ বলটা শূন্যে থাকে গুণ 2√2 সেকেন্ড। এটা 2√2 সেকেন্ড। যখন এটা গুণ করব তখন দেখা যায় 10 গুণ √2 গুণ √2 সমান 2, যা সমান হবে 20 মিটার। আমরা পাই 20 মিটার। এটা বেশ মজার ব্যাপার। আমরা শুধু ধরলাম কোনো জিনিস 10 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারছি, তাহলে এটা কত দূর যাবে এটা বের করা যায়। আমরা বের করলাম যে বলটা 20 মিটার দূরত্বে যায়। আমরা উল্টোটাও করতে পারি, আমি পরের প্রবলেমগুলোতে তা করব। আমরা ঠিক সেই কোণটাও বের করতে পারবো যা বরাবর কোনো কিছু ছুটতে হবে বা গুলি করতে হবে। সেনাবাহিনীতে গোলন্দাজ বাহিনীর সৈন্যকে কোন কোণে ছুটতে হবে বা লক্ষ্যভেদ করার জন্য, যা হয়তো 5 মাইল দূরে, এ ধরনের অঙ্ক করতে হয়। যদিও আমি বলছি না বাস্তবে এমন করা উচিত, তাহলে ওই কোণ বের করার জন্য এ ধরনের সূত্র বের করে সমাধান করতে পারেন। এই প্রবলেম করতে হলে সেনাবাহিনী এরকম করে কিনা জানি না, হয়তো তারা কম্পিউটারে এসব করে, কিন্তু এটা বের করা বেশ সহজ। ধরুন আমরা সব কম্পিউটার হারিয়ে ফেললাম, তীর ধনুক চালাতে হবে, এখন বসে এই প্রবলেম আগে সমাধান করতে হবে। আমরা এটাই করব। ও হ্যাঁ, আরও কিছু করতে পারি। আমরা বের করতে পারি বলটা কত উঁচুতে যাবে। বলটা কত উঁচুতে গেল তা বের করা একমাত্রিক গতির প্রবলেম থেকে আলাদা না। আমরা জানি এটা প্রাথমিক বেগ উপরের দিকে, আমরা জানি এটা 0 হয়ে যায়, তাহলে উপরের দিকে গড় বেগ কী হবে? গড় বেগ উপরের দিকে হবে এটা যোগ এটা, এটা যোগ এটা ভাগ 2। তাহলে গড় বেগ, গড় আনুভূমিক, ও না, লম্ব দিকে বেগ, লম্ব দিকে বেগ, দুঃখিত, গড় লম্ব দিকে বেগ হবে, এটা বেশ অদ্ভুত লাগছে, এটা হবে এর অর্ধেক, 5√2 ভাগ 2। এটা এত বেগে যাচ্ছে কত সময় ধরে? যখন উপরে যাচ্ছে এটা √2 সেকেন্ড ধরে ভ্রমণ করে, তাহলে গুণ √2 সেকেন্ড হবে। তাহলে দূরত্ব সমান গড় বেগ গুণ সময়। তাহলে এখানে √2 গুণ √2 হবে 2, যা 2 দ্বারা ভাগ হয়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা বলতে পারি 5 মিটার। উচ্চতা সমান 5 মিটার। এটা বেশ সুন্দর একটা ব্যাপার। আমি যদি কোনো জিনিস 10 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে ছুঁড়ি, তাহলে তা যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তা হবে 5 মিটার এবং 20 মিটার সামনের দিকে যায়। আমি এটা আঁকতেও পারি, ইনভার্ট কালার্স। এখানে ভূমি এঁকে নেই। ওহ আচ্ছা, ভূমি এঁকে নিব হলুদ রং দিয়ে। আর আমি কোনো জিনিস ছুঁড়ে মারব, কোনো জিনিস ছুঁড়ে মারব একটা কোণ বরাবর। কোণটা হলো 45 ডিগ্রিজ, 45 ডিগ্রি কোণে, এবং 10 মিটার পার সেকেন্ড বেগে। আমরা বের করেছি যে যদি তার 20 মিটার যায় ভূমি বরাবর, সর্বোচ্চ উচ্চতা হবে, এটা 10, আমি স্কেল ঠিক রাখার চেষ্টা করছি, তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে 5 মিটারের মতো। আসলে 5 মিটারই মতো বললাম, কারণ আমি আঁকছি বা 5 মিটারের মতো করে আঁকার চেষ্টা করছি স্কেল ঠিক রেখে। এর ভ্রমণপথ দেখতে হবে অনেকটা এরকম। আপনারা জানেন প্রথমে এই কোণ থাকবে, কিন্তু পরে আস্তে আস্তে সূক্ষ্ম হয়ে যাবে কোণটা, তারপর 5 মিটার উচ্চতায় যে আবার নিচে নেমে আসবে এবং মাটিতে পড়বে ধপ করে। এই তো আমরা বের করে ফেললাম জিনিসটা কত দূরত্ব অতিক্রম করে এবং সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছে। আর কি দরকার? এর পরের ভিডিওতে আমি আরও সাধারণভাবে করব, উল্টো পথে যেও সমাধান করব, জিনিসটা কত দূরে যায় ও কত উচ্চতায় পৌঁছে তা থেকে কোণও বের করব, অথবা কোনো দূরত্বে একটা জিনিস ছোড়ার জন্য সবচেয়ে ভালো কোণ কোনটা তাও বের করতে পারবো। পরের ভিডিওতে দেখা হবে।